কালার ব্ল্যাক রাখবো না অন্য কালার হলে আমি একটা হলুদ একটা দিই। তো এইখানে আপনারা আপনাদের আমি দিলাম, অলরেডি সেভ হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড পিকচার। এই তো এইভাবে আপনারা আপনাদের প্রোফাইল পিকটা সেট করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করবেন দেখালাম, গুগল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন দেখালাম, প্রোফাইল পিকটা কীভাবে অ্যাড করবেন সেটাও দেখালাম। আজকে দেখাবো কভার ফটো কীভাবে তৈরি করবেন, এটার সাইজ কেমন হবে, কীভাবে অ্যাড করবেন। ঠিক আছে, কারণ একটা ইউটিউব চ্যানেলের সব কিছুই দরকার, প্রোফাইল পিক দরকার, কভার ফটো দরকার। সুন্দর করে সব কিছু যদি তৈরি না করেন তাহলে আপনি সামনে এগোতে পারবেন, আপনার চ্যানেল গ্রো করবে না। তাহলে চলুন দেখাই কীভাবে, সেটার জন্য মোবাইল স্ক্রিনে আমাকে যেতে হবে, সেখান থেকে আপনারা দেখতে পাবেন, শিখতে পারবেন। মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিক তৈরি করবেন এবং এই প্রোফাইল পিকটা অ্যাড করবেন। ওকে, তো আমি দেখিয়েছিলাম কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন। আজকে দেখাচ্ছি কিভাবে প্রোফাইল পিক তৈরি করবেন এবং সঠিকভাবে সেই প্রোফাইল পিকটা অ্যাড করবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। অলরেডি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা পিক আর্ট, তাছাড়া আরও অনেকগুলো অ্যাপস রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন। আমি সবসময় পিক আর্টই ব্যবহার করি। তো পিক আর্টে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে আপনারা ওই যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন। তো প্লাস চিহ্নটাতে আমি ক্লিক করলাম। প্লাস চিহ্নটাতে ক্লিক করার পর এইখান থেকে আপনাদের এখন ছবির যে সাইজ আছে সেই সাইজটা নিয়ে নিতে হবে। তো প্রোফাইল পিকের যে সাইজ আছে সেই সাইজ হলো আপনার 800x800। ওকে, 800x800। তো সাইজটা কীভাবে নেবেন আপনারা, এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্র অ্যান্ড কালার। ঠিক আছে, ড্র অ্যান্ড কালারে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ড্র অ্যান্ড কালারে যখন আমি ক্লিক করব তো এখানে অনেকগুলো সাইজ চলে আসবে। তো এখানে অনেকগুলো সাইজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে। তো কাস্টম সাইজ, যে কাস্টম লেখাটা আছে, এই কাস্টম লেখাটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ওকে, তো কাস্টম লেখাটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে। আপনি এখান থেকে 80800, আবার এখানে 800 দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই ক্রিয়েট লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট লেখাটাতে আমি ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। ওকে, অলরেডি চলে এসেছে। তো এইখানে আমি এইটাই হলো ইউটিউবের প্রোফাইল পিকচারের সাইজ এবং ফেসবুকের একই সাইজ। ওকে, তো এখন আমি আমার যে এখানে এডিট করতে গেলে আমাকে কী করতে হবে, ওই যে দেখতে পাচ্ছেন এটাতে আবার ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এডিট ইমেজ, সেভ অ্যান্ড শেয়ারে দিবেন না, আপনারা দিবেন এইটাতে দিবেন না। ওকে, তো আমি এডিট ইমেজে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এই যে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখন আমি আমার চ্যানেলের নামটা লিখবো। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিই। আমি এটা ব্যাকগ্রাউন্ড রাখবো। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আপনারা আলাদাভাবে কালার নেওয়ার প্রয়োজন নেই, এখান থেকে নিতে পারবেন। এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন আমি যে দিলাম শেপের মধ্যে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আসবে একটা জিনিস। ধরুন আমি শেপে ক্লিক করলাম। তো এটা কিন্তু এই যে দেখেন, এটা কিন্তু এখন এই শেপের কালারটা যদি না দেন তাহলে বুঝবেন না কি আসছে। তো আমি কালারে ক্লিক করলাম। ক্লিক করে আমি এটা রেড করে দিলাম। ঠিক আছে, তো এখন আবার রেড করে আবার এই শেপে ক্লিক করলাম। ক্লিক করে এটাকে আমি স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করে দিয়ে আপনার এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যদি টান দেন তাহলে এটা বড় হবে। এই যে বড় হয়ে গেল, তাই না? এখন এখানে আপনি আপনার চ্যানেলের নামটা অথবা ছবি, লোগো যাই দেন, আমি সাধারণভাবে দিয়ে দিচ্ছি, আপনারা যা দেন দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম, যেহেতু আমার বিল্লা টেক, BILLAH, বিল্লা। ওকে, তো আমি বিল্লাটা প্রথমেই দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখানে প্রথম বিল্লাটা আমি এখানে লিখে দিই। এখন লিখার বিভিন্ন রকমের এখানে আছে, আপনি যে কোনো একটা লিখা দিতে পারেন। এখানে অনেক রকমের লিখা আছে। তারপর কিভাবে লিখা অ্যাড করবেন বাহির থেকে সেটা আমি অন্যদিন দেখাবো। সুন্দর সুন্দর লিখা আপনারা এখানে অ্যাড করতে পারবেন, বাংলা, ইংলিশ সব কিছু। তো আমি যেটা অলরেডি সেভ করা আছে যে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। বিল্লা, ধরুন আমি এইটা আমার পছন্দ হয়েছে, আমি এটা দিয়ে দিব। এখন কালার ব্ল্যাক রাখবো না অন্য কিছু, মাল্টি কালারও রাখতে পারি অথবা ব্ল্যাকও রাখতে পারি। তো আমি মাল্টি কালার যদি আপনারা করতে চান তাহলে এই যে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে এটা মাল্টি কালার করা যাবে, দুই কালার।
তো 2 কালার হলে আমি একটা হলুদ একটা দিয়ে দিলাম। ওকে, তারপর এটাকে একটু সুন্দর বানানোর জন্য এটা আপনার সাইডে আসলে এখানে দেখবেন শেডুতে যদি ক্লিক করেন এই যে চলে আসবে, একটু দিয়ে ওকে। ওকে, এটা ঠিক আছে। ওকে, একটা হয়ে গেল আমার, তাই না? এখন আমি ট্যাগ লিখবো, যেহেতু ট্যাগ আমার চ্যানেলের নাম, ছোটো হাতের TECH ট্যাগ। ওকে, তো ট্যাগটা আমি একটু ছোটো করে দিই, জিনিসটা সুন্দর দেখা যাবে। ছোটো করে দিলাম। এটার কালারটা কি দেবো? এটার কালারটা আমি এটা সুন্দর হয় নাই, এটাও না, এই কালারটাই, এটাও ডাবল কালারে দিতে পারি। তো এটাকে আমি রেড হোয়াইট রেখে এক কালারই রাখি। আমি সাধারণভাবে দেখি, অনেক কালারই নেওয়া যায়, সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি কিছুটা শেডিও করে দিলাম। ওকে, তো এখানে মোটামুটি হয়ে গেল। তো এইখানে আপনারা আপনাদের ছবিও আপনারা দিতে পারবেন। তো এটাই হলো সাইজ। ওকে, এটাকে একটু ছোটো করতে হয়, একটু ছোটো করে দিই হালকা, এটা একটু। তো এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। এইখানে আপনারা আপনার ছবি ব্যবহার করতে পারবেন। ওকে, আমি শুধু লিখা দিয়ে দেখাচ্ছি, তো এটা আমি দিয়ে দিলাম। তো এটা অলরেডি সেভ হয় নাই, তো সেভ হতে গেলে আবার ওই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে যদি ক্লিক করেন তাহলে এটা সেভ হয়ে যাবে। ওকে, এটা আমি দিলাম, অলরেডি সেভ হয়ে গিয়েছে। এখন আমি এই ছবিটা আপলোড করে দেখাবো আমার প্রোফাইল পিকে। তার জন্য ইউটিউবে যেতে হবে আমাকে, আমি ইউটিউবে যাই। তো আপনাদের ইউটিউবে চলে আসবেন আপনারা। ইউটিউবে আসার পর আমি ইউটিউবে ক্লিক করব। তো আমি ইউটিউবে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ওই চ্যানেলটা যেটা ক্রিয়েট করেছি ওটা চলে আসছে। তো আসার পর ওই যে কর্নারে ইউ দেখতে পাচ্ছেন, ইউয়ে ক্লিক করবেন। ইউয়ে ক্লিক করার সাথে সাথেই আরেকটা অপশন চলে আসবে। তো এইখানে আসার পর আপনাদের আরও কিছু কাজ করতে হবে, সেটা হলো আপনার চ্যানেলের আইকনের উপরে, যেমন এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনের উপরে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এই যে আপনার চ্যানেলটা চলে আসছে। হ্যাঁ, তারপর আপনি এই যেখানে পেন্সিলের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, পেন্সিল আইকনটাতে ক্লিক করবেন। পেন্সিল আইকনটাতে ক্লিক করলেই আপনাদের এখানে প্রোফাইল পিকটা চলে আসবে। এখন আপনি এই প্রোফাইল পিকের মধ্যে টাচ করবেন। টাচ করলাম, টাচ করে গ্যালারি থেকে আমি ছবিটা নিয়ে নিব, যে ছবিটা আমি এডিট করেছি। এই যে দেখেন এই ছবিটা আমি এডিট করেছিলাম, তো এটা আমি এখানে ক্লিক করে দিলাম, এই যে। ওকে, অলরেডি এখন আমি এটা যদি এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড পিকচার, এইখানে যদি ক্লিক করে এটা অ্যাড্রেস সেভ হয়ে যাবে। তো আমি সেভে দিয়ে দিলাম, একটু ওয়েট করতে হবে আমাকে। এই যে অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো এখন আমি যদি যাই, একটু সময় নিব, এখানে আপডেট, এই যে বিল্লাটেক দেখছেন, আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন এখানে কিন্তু চলে এসেছে। তো এইভাবে আপনারা আপনাদের প্রোফাইল পিকটা সেট করে নিতে হবে। আমার সাইজটা তো আপনাদেরকে বলেই দিলাম, 800x800, এই সাইজটাই হলো মেইন সাইজ। ওকে, তো ভালো থাকবেন, অন্য একদিন দেখবো কভার ফটোটা কীভাবে সেট করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।